আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাজিদুর রহমান। আমার আইডি হচ্ছে 182152169। আমরা এই ভিডিওটিতে দেখব কিছু ফ্র্যাগমেন্ট, ইনটেন্ট এবং স্পিনারের কাজ। তো আমাদের অ্যাপটি দেখতে মূলত এরকম হবে যে উপরে একটি টেক্সট ভিউ থাকবে, তারপরে একটি রেডিও গ্রুপ থাকবে, তার ভিতরে তিনটি রেডিও বাটন থাকবে এবং তার নিচে একটি স্পিনার থাকবে যার ভিতরে অ্যারে আকারে কিছু লিস্ট থাকবে এবং এই অপশনগুলো সিলেক্ট করার ফলে নিচে একটি হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্ট থাকবে, যা কিনা হচ্ছে এখানে সিলেক্ট করা আইটেমের উপর নির্ভর করে চেঞ্জ হবে। তো প্রথমত আমরা দেখে নেই যে হচ্ছে আমাদের উপরের পার্টটা টেক্সট ভিউ এবং রেডিও গ্রুপের পার্ট। তো এই টেক্সট ভিউর কোশ্চেনটি হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যান অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড, নেটফ্লিক্স, অফিস তিনটির মধ্যে অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। তো আমরা এটা সিলেক্ট করে যদি আমাদের এই সাবমিট নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করি তাহলে আমাদের অ্যান্সার দেখাবে। হ্যাঁ, আমাদের অ্যান্সারটি কারেক্ট। তো এখানে হচ্ছে আরও তিনটে অপশন আছে যে হচ্ছে নেটফ্লিক্স, অফিস। তো আমরা দেখি এখন নেটফ্লিক্স সিলেক্ট করলে আমাদের কি দেখায়। সাবমিট করলাম, তো আমাদের দেখাচ্ছে অ্যান্সার ইজ রং। তো হচ্ছে আমাদের কি হচ্ছে, যখন আমরা একটি অ্যান্সার এখানে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে সাবমিট দিচ্ছি, তখন আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাচ্ছে। এটি হচ্ছে মূলত ইন্টেন্টের কাজ, যে একটি অ্যাক্টিভিটির সাথে আরেকটি অ্যাক্টিভিটির সংযোগ। তো ট্রাই অ্যাগেন দিলে হচ্ছে আমাদের আবার হচ্ছে ইন্টেন্টের মাধ্যমে হচ্ছে প্রথম পেজে নিয়ে আসছে। তারপর হচ্ছে আমাদের একটি স্পিনার আছে যার মধ্যে অ্যারে আকারে লিস্ট আছে, চারটি অপশন, যে মাইক্রোসফট। যদি সিলেক্ট করি তাহলে আমাদের এখানে দেখাবে মাইক্রোসফট ইজ পপুলার ফর মেনি সফটওয়্যার। যদি এখানে আমরা হচ্ছে অ্যামাজন সিলেক্ট করি তাহলে আমাদের দেখাচ্ছে অ্যামাজন ইজ অ্যান আমেরিকান মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানি। এভাবে যদি দারাজ সিলেক্ট করি তাহলে আমাদেরকে এই ফিল্ডে দেখাবে দারাজ ইজ অ্যান ই কমার্স সাইট। তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে আমরা যতই হচ্ছে অপশনগুলো চেঞ্জ করছি না কেন, আমাদের সেম জায়গাতেই হচ্ছে লেখাটা চেঞ্জ হচ্ছে। তো এই জিনিসটি হচ্ছে মূলত ফ্র্যাগমেন্ট, যে হচ্ছে একই ফিল্ডে বারবার ডিফারেন্ট ভ্যালু দেওয়ার নামে হচ্ছে ফ্র্যাগমেন্টটা। তো আমরা একই ফ্র্যাগমেন্ট বিভিন্ন অ্যাক্টিভিটিতে ইউজ করতে পারি। তারপর আমাদের এখানে সর্বশেষে রয়েছে একটি বাটন, যা হচ্ছে সাবমিট বাটন, যা কিনা হচ্ছে আমাদেরকে আমাদের পরবর্তী পেজে নিয়ে যাচ্ছে। এখানে আমরা কোনো কিছু সিলেক্ট করিনি, তো আমাদেরকে দেখাচ্ছে দ্য অ্যান্সার, ইউর অ্যান্সার ইজ রং। তো ট্রাই অ্যাগেন দিলাম, তারপর হচ্ছে আমাদেরকে প্রথম পেজে নিয়ে আসলো। তো এখন আমরা হচ্ছে আমাদের কোড পার্টটা দেখি। তো আমরা প্রথমে আমাদের প্রথম পেজের পার্টটা দেখি, যে হচ্ছে প্রথম পেজে কী আছে, আমাদের একটি টেক্সট ভিউ আছে। তো এই পুরো পেজটি তৈরি করার জন্য এক্সএমএল ফাইলে আমাদেরকে লেখা লাগবে যে হচ্ছে নেওয়া লাগবে হচ্ছে লিনিয়ার লেআউট, যেহেতু জিনিসগুলো হচ্ছে নিচে নিচে থাকবে। তো আমরা লিনিয়ার লেআউট নিলাম এবং এই লিনিয়ার লেআউটের হাইট এবং উইডথ হচ্ছে ম্যাচ প্যারেন্ট দিয়েছি এবং ওরিয়েন্টেশন দিয়েছি ভার্টিক্যাল, এবং এই লিনিয়ার লেআউটের গ্র্যাভিটি দিয়েছি সেন্টার, যাতে করে কন্টেন্টগুলো সেন্টারে থাকে স্ক্রিনের, এবং অ্যান্ড্রয়েডে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি আমরা। তারপরে হচ্ছে আমরা কি টেক্সট ভিউ নিয়েছি, যা কিনা হচ্ছে এই যে আমাদের হুইচ ওয়ান ইজ অ্যান অপারেটিং সিস্টেম, আমাদের কোয়েশ্চেনটা এটা হচ্ছে আমাদের একটি টেক্সট ভিউ। তো এইটার হাইট উইডথ দেওয়ার পর আমাদের একটা মার্জিন দিয়েছি যা হচ্ছে 20 ডিপি, যা কিনা হচ্ছে টেক্সট ভিউটাকে চারপাশ থেকে সরিয়ে এনেছে, একটা মার্জিন দিয়েছে আর কি। তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি সেন্টার দেওয়া, যাতে করে হচ্ছে এই টেক্সট ভিউটা স্ক্রিনের সেন্টারে থাকে। তারপরে হচ্ছে আমরা এখানে অ্যান্ড্রয়েড টেক্সট @string/front এটা কল করার মাধ্যমে আমরা হচ্ছে একটি স্ট্রিং কল করেছি। তো আমরা এখন স্ট্রিংয়ে যেয়ে দেখি ফ্রন্ট নামে কিছু আছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, ফ্রন্ট নামে আমাদের একটি স্ট্রিংয়ে ভেরিয়েবল কল করা আছে, প্রোফাইল কল করা আছে, যেখানে হচ্ছে একটি কোশ্চেন দেওয়া আছে হুইচ ওয়ান ইজ অ্যান অপারেটিং সিস্টেম। তো এখানে হচ্ছে ওই লেখাটাই হচ্ছে এসেছে, যা কিনা আমরা হচ্ছে @string/front কল করার মাধ্যমে এনেছি, এবং একটি ফন্ট সাইজ দিয়ে দিয়েছি এবং টেক্সট স্টাইল দিয়েছি বোল্ড। তারপরে আমাদের কি আছে, আমাদের তিনটি রেডিও বাটন আছে, যা কিনা আমরা সিলেক্ট করব। এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো যে হচ্ছে যখন আমরা সিলেক্ট করি তখন একসাথে দুইটা সিলেক্ট হয় না, যে কোনো একটি সিলেক্ট হয়। তো এই কারণে হচ্ছে আমরা রেডিও গ্রুপের মধ্যে তিনটি রেডিও বাটন নিয়েছি। এটি হচ্ছে রেডিও গ্রুপ এবং এটি হচ্ছে আমাদের রেডিও বাটনগুলো তিনটি। রেডিও গ্রুপের একটি আইডি দিয়েছি যা পরবর্তীতে কল করে আমরা কাজ করব। তো এখানে তিনটি রেডিও বাটনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটির জন্য আমরা একটি আইডি দিয়েছি। এই যে একটি আইডি, এই রেডিও বাটনের জন্য একটি আইডি, এই রেডিও বাটনের জন্য আইডি, প্রত্যেকটি রেডিও বাটনের আইডি ভিন্ন, এবং হচ্ছে এটার হাইট এবং ওয়েট হচ্ছে ম্যাচ প্যারেন্ট এবং যথাক্রমে র্যাপ কন্টেন্ট দিয়েছি, এবং ডিফল্ট টেক্সট হিসেবে আমরা প্রথম রেডিও বাটনটির জন্য অ্যান্ড্রয়েড, সেকেন্ড রেডিও বাটনটির জন্য নেটফ্লিক্স এবং থার্ড রেডিও বাটনের জন্য অফিস দিয়েছি, যা কিনা এখানে শো করছে।
এবং সবগুলোর টেক্সট স্টাইল হচ্ছে বোল্ড। তো তারপরে আমরা দেখি আমাদের অ্যাপে কি আছে। তারপর আমরা দেখতে পারবো যে এই যে আমাদের একটি স্পিনার আছে যা কিনা আমাদেরকে অ্যারে আকারে কিছু লিস্ট দিচ্ছে। তো আমরা এটাতে দেখি যে কী হচ্ছে, যে মাইক্রোসফট আমরা সিলেক্ট করতে পারছি, অ্যামাজন সিলেক্ট করতে পারছি, 4টা অপশন আছে আমাদের। তো এই স্পিনারের মধ্যে আমরা হচ্ছে উইড দিয়েছি ম্যাচ প্যারেন্ট এবং আইডি একটি দিয়ে দিয়েছি এবং তার মধ্যে একটি ফ্রেগমেন্ট নিয়েছি। পুরো স্পিনারটির ভিতরে একটি ফ্রেগমেন্ট নিয়েছি। ফ্রেগমেন্টটি হচ্ছে কোনটা, এই যে এই ফিল্ডটা হচ্ছে আমাদের ফ্রেগমেন্ট। তো এই ফ্রেগমেন্টে একটি আইডি দিয়েছি, একটি মার্জিন দিয়েছি এবং হচ্ছে একটি নেম দেওয়া আছে যা কিনা হচ্ছে আমরা স্পিনার কল করার মাধ্যমে, ফ্রেগমেন্টের স্পিনার কল করার মাধ্যমে হয়েছে। তারপর আমরা লেফট উইড দিয়েছি হচ্ছে ম্যাচ প্যারেন্ট এবং হাইট দিয়েছি 150 ডিপি এবং একটি মার্জিন টপ দিয়েছি 10 ডিপি যাতে করে উপর থেকে হালকা সরে আসে। তারপর আমাদের সর্বশেষ আছে হচ্ছে সাবমিট বাটন। তো সাবমিট বাটনের জন্য আমরা হচ্ছে একটি আইডি দিয়েছি, উইড দিয়েছি, হাইট, মার্জিন এভাবে আগের মতোই দিয়েছি এবং এখানে একটি অন ক্লিক ফাংশন দিয়েছি যা কিনা এই সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের এই সাবমিট ফাংশনটি কাজ করবে। তো এখন আমরা হচ্ছে এই পার্টটা দেখলাম। তো হচ্ছে এই পার্টের পরে আমরা এখন দেখি যে হচ্ছে আমাদের স্পিনার পার্টটা। এই যে আমাদের এখানে যে হচ্ছে আমরা অ্যাপে দেখি, আমাদের অ্যাপে হচ্ছে 3টে জিনিস আছে, মাইক্রোসফট, অ্যামাজন, দারাজ, লিনাক্স। তো এগুলো হচ্ছে আমাদের এক একটা ফ্রেগমেন্টের কন্টেন্ট। তো এই ফ্রেগমেন্টের কন্টেন্টগুলো তৈরি করার জন্য আমাদের এই কমব্লক এক্সাম্পলের রাইট বাটন ক্লিক করে নিউতে যে তারপর এখানে ফ্রেগমেন্ট আছে, এই ফ্রেগমেন্টে যে ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট নিব আমরা। তো এই ফ্রেগমেন্ট নেওয়ার সময় এখানে হচ্ছে আমরা নাম দেব, নাম দিয়ে ফিনিশ দিলে হচ্ছে আমাদের ফ্রেগমেন্টগুলো তৈরি হবে। আমাদের আগে থেকে তৈরি করা হচ্ছে তাই আমরা আর দেখলাম না। তো আমরা প্রথম ফ্রেগমেন্ট তৈরি করলাম এই যে বিডি ফ্রেগমেন্ট নামে। তো যখন আমরা এটি তৈরি করব তখন আমরা এক্সএমএল ফাইলটা দেখি। এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের টেক্সট আছে, কি আছে, যে মাইক্রোসফট আমাদের প্রথম কন্টেন্টটা, প্রথমটা কি মাইক্রোসফট। এই যে প্রথম কন্টেন্টটার জন্য আমরা ফ্রেগমেন্ট তৈরি করলে এখানে একটি জাভা ফোল্ডার ভিতরে একটি ফ্রেগমেন্ট তৈরি হবে এবং এক্সএমএল ফাইলে আরেকটি ফাইল তৈরি হবে, লেআউট ফোল্ডারের মধ্যে এক্সএমএল একটি ফাইল তৈরি হবে। তো আমরা দেখি এখানে হচ্ছে আমরা একটি টেক্সট ভিউ নিয়েছি যেখানে হচ্ছে আমাদের টেক্সটটি সেট করা আছে যা কিনা হচ্ছে মাইক্রোসফট ইজ পপুলার ফর মেনি সফটওয়্যার। তো এখানে হচ্ছে আমাদের উইডথ দেওয়া আছে ম্যাচ প্যারেন্ট এবং হাইট 150 ডিপি, লেআউট গ্র্যাভিটি দেওয়া আছে সেন্টার যাতে করে সব টেক্সটগুলো সেন্টারে থাকে। তারপরে লেআউট মার্জিন দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে একটি যা কিনা ব্লু, লাইট ব্লু, এবং গ্র্যাভিটি দেওয়া আছে সেন্টার। তারপরে আমরা দেখি আমাদের অ্যান্ড্রয়েড টেক্সট দেওয়া আছে যা কিনা আমাদের এখানে শো করছে, যে আমরা যখন হচ্ছে মাইক্রোসফট সিলেক্ট করি তখন আমাদের একটি টেক্সট শো করে, এই যে মাইক্রোসফট ইজ পপুলার। তো ওই টেক্সটটি এখানে দেওয়া আছে ডিফল্টভাবে। তারপর টেক্সট সাইজ দেওয়া আছে এবং টেক্সট স্টাইল দেওয়া আছে। তো এই কাজটির পরে আমাদের আরেকটি কাজ হচ্ছে যে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের প্রথমে তো এই বিডি ফ্রেগমেন্ট ডট জাভার মধ্যে আমাদের অনেকগুলো ফাইল থাকবে। তো আমরা হচ্ছে সবগুলো বাদ দিয়ে অনক্রিট ফাংশনটা শুধু রেখে দেব, অনক্রিট ফাংশনটা রেখে দেব আর বাকি সব হচ্ছে আমরা পাবলিক ক্লাসের পর থেকে সব ডিলিট করে দেব। এই ফাংশনটি থাকবে যাতে করে আমাদের ফ্রেগমেন্টটি কাজ করে। তো আমরা একটি ফ্রেগমেন্ট দেখলাম, তো আমরা আরেকটি ফ্রেগমেন্ট দেখি। তারপরে আমাদের আরেকটি ফ্রেগমেন্ট কি হচ্ছে, আমরা অ্যাপটি দেখি। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা মাইক্রোসফট পর অ্যামাজন। তো অ্যামাজন দিলে হচ্ছে এখানে আরেকটি লেখা আসছে। তো আমরা এখানে আবার হচ্ছে রাইট বাটন ক্লিক করে নিউতে যে আরেকটি হচ্ছে ফ্রেগমেন্ট তৈরি করব আমাদের যে কোনো একটি নাম দিয়ে, সুবিধা মতো নাম দিয়ে, তারপর হচ্ছে ফিনিশ দেব। তো এখানে আমাদের ক্রিয়েট করা আছে। তো আমরা দেখি এর মধ্যে হচ্ছে এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে জাভা ফাইল এবং এটা হচ্ছে আমাদের এক্সএমএল ফাইলটা, যেখানে হচ্ছে এই যে দেখাচ্ছে অ্যামাজন ইজ অ্যান আমেরিকান মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানি। তো এটাও সেমভাবে কাজ করেছি আমরা বিডি ফ্র্যাগমেন্টে যেভাবে কাজ করেছিলাম মাইক্রোসফটের জন্য, ঠিক এই এক্সএমএল ফাইলও সেমভাবে কাজ করেছি, শুধুমাত্র টেক্সট আলাদা হয়েছে। তো হচ্ছে এক্সএমএল ফাইলের কাজের পরে আমরা ইন ফ্র্যাগমেন্টের হচ্ছে এখানেও সেমভাবে হচ্ছে পাবলিক ক্লাস থেকে নিচের জিনিসগুলো ডিলিট করে দিয়ে শুধুমাত্র অন ক্রিয়েট ফাংশনটি রেখে দেব। এভাবে হচ্ছে আমরা আরও দুটি ফ্র্যাগমেন্ট তৈরি করেছি যা কিনা হচ্ছে বিএইচ ফ্র্যাগমেন্ট, তারপরে হচ্ছে আমাদের এনি ফ্র্যাগমেন্ট। এই দুইটির জন্য হচ্ছে আমরা সেমভাবে হচ্ছে এক্সএমএল ফাইলগুলো এডিট করেছি। আমরা দেখে নেই এডিট এই যে এখানে যদি আমরা হচ্ছে এই যে দারাজের জন্য দিই তাহলে দারাজের জন্য আলাদা আসছে, লিনাক্সের জন্য আলাদা আসছে, কারণ এদের জন্য আলাদাভাবে ফ্র্যাগমেন্ট এবং এক্সএমএল ফাইল তৈরি করা আছে আমাদের। তো এখন
আমরা এখানে বিভিন্ন ধরনের কালারও দেখতে পাচ্ছি, যা কিনা হচ্ছে আমাদের এই যে কালার প্রোফাইল থেকে কল করার মাধ্যমে হয়েছে, এবং স্ট্রিংয়ের যে ইয়েগুলো আছে সেগুলো হচ্ছে স্ট্রিং ফাইল থেকে আমরা কল করেছি। তো ফ্রেগমেন্টের পরে এবার আমরা আসি হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা একটি ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট ইউজ করব, যা কিনা হচ্ছে আমাদেরকে একটি ব্ল্যাঙ্ক ইনপুট আউটপুট দেওয়ার জন্য সহায়তা করবে। তারপর আমরা আসি হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে, যেখানে কিনা আমাদের মূল কোড পার্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে কিছু অবজেক্ট নিয়েছি আমরা, স্পিনার অবজেক্ট, রেডিও গ্রুপ অবজেক্ট, রেডিও বাটন অবজেক্ট, এবং হচ্ছে দুটি হচ্ছে আমরা হচ্ছে নিয়ে তিনটি হচ্ছে ভেরিয়েবল নিয়েছি, যা কিনা স্ট্রিং সিলেক্টেড ভ্যালু, এবং আরেকটা হচ্ছে ইন্টিজার মার্কস। আরেকটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক টাইপের ভ্যালু নিয়েছি, যা কিনা স্ট্রিং, সেখানে একটি ডিফল্ট ভ্যালু শো করেছি। তারপরে আমরা অনকেয়ার ফাংশনের মধ্যে মাই স্পিনার এবং হচ্ছে মাই রেডিও গ্রুপ অবজেক্টের মধ্যে ফাইন্ড ভিউ বাই আইডি ফাংশন কল করে রিসোর্স থেকে আইডিগুলো রেখেছি। মাই স্পিনারের মধ্যে হচ্ছে মাই স্পিনার আইডি, এবং মাই রেডিও গ্রুপের মধ্যে হচ্ছে রেডিও গ্রুপ আইডি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারে অ্যাডাপ্টার আছে, যা কিনা আমরা এখানে হচ্ছে অ্যারে অ্যাডাপ্টার নিয়েছি, যা কিনা হচ্ছে আমাদের স্পিনারে ভ্যালুগুলো শো করতে সাহায্য করবে। এখানে যেমন হচ্ছে মাইক্রোসফট, অ্যামাজন, দারাজ, লিনাক্স আছে, এই কন্টেন্টগুলো হচ্ছে শো করার জন্য আমরা অ্যারে অ্যাডাপ্টার নিয়েছি, এবং সেই অ্যারে অ্যাডাপ্টারের ভিতরে মাই অ্যাডাপ্টারের মধ্যে এই ফাংশনগুলো কল করার মাধ্যমে আমরা কন্টেন্টগুলো রেখেছি। অ্যারে অ্যাডাপ্টার ডট ক্রিয়েট ফ্রম সোর্স, এর ভিতরে হচ্ছে দেখতে পাচ্ছি কনটেক্সট দিস কমা আর ডট অ্যারে, মানে রিসোর্স থেকে অ্যারে ডট মাই কান্ট্রি অ্যারে কমা অ্যান্ড্রয়েড আর লেআউট সিম্পল স্পিনার আইটেম। এখানে স্পিনার আইটেম এই কল করার মাধ্যমে হচ্ছে আমাদের আইটেমগুলো শো করছে। এখানে আমরা দেখতে পাই যে হ্যাঁ মাইক্রোসফট, অ্যামাজন, দারাজ, লিনাক্স আইটেমগুলো শো করছে। তারপর হচ্ছে মাই স্পিনার ডট সেট অ্যাডাপ্টার, এই ফাংশনের ভিতরে মাই অ্যাডাপ্টার লিখে দিয়ে আমরা অ্যাডাপ্টারটি সেট করে দিয়েছি, এবং মাই স্পিনার ডট সেট অন আইটেম সিলেক্টেড লিসেনার, এটার মাধ্যমে হচ্ছে আইটেম সিলেক্ট করে দিয়েছি আমরা। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে অন আইটেম সিলেক্টেড, এর ভিতরে অ্যাডাপ্টার ভিউর মধ্যে প্যারেন্ট কমা এর হচ্ছে কিছু ভ্যালু পাস করা হয়েছে এই ফাংশনের মধ্যে, এবং তো এখানে দেখতে পাচ্ছি আমরা স্ট্রিং টেক্সট, এখানে একটি ভ্যারিয়েবল ভিতরে স্ট্রিং টেক্সট ইজ ইকুয়াল টু প্যারেন্ট ডট গেট আইটেম পজিশন, তারপর হচ্ছে এর ভিতরে একটি ভ্যালু পাস করেছি যা হচ্ছে পজিশন ডট টু স্ট্রিং টাইপের। তারপর আমরা ফ্রেগমেন্ট অবজেক্টের ভিতরে একটি ভেরিয়েবল দিয়েছি যা হচ্ছে মাই ফ্রেগমেন্ট। তারপরে আমরা চেক করেছি যে ইফ টেক্সট ডট ইকুয়ালস, মানে হচ্ছে এখানে যে টেক্সটটা থাকবে সেটা ইকুয়ালস মাইক্রোসফট কিনা। যদি মাইক্রোসফট হয় তাহলে এইখান থেকে কী করবে, মাই ফ্রেগমেন্ট ভ্যালুটি হচ্ছে ইকুয়াল নিউ বিডি ফ্রেগমেন্ট, এখানে যে বিডি ফ্রেগমেন্টটি আছে সেটি কল করে আমাদের শো করবে। তো এই বিডি ফ্রেগমেন্টে কী ছিল আমরা যদি একটু ঢুকে দেখি, যে এই যে এখানে হচ্ছে ফ্রেগমেন্ট বিডি, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি কি এই যে আমরা মাইক্রোসফট ইজ এ পপুলার ফর মেনি, এখানে যখন হচ্ছে আমরা কি করেছিলাম মেনি টেক্সট ডট ইকুয়াল যখন মাইক্রোসফট, তখন আমাদেরকে কি দেখাচ্ছিল, এই যে যখন মাইক্রোসফট ইজ এ পপুলার ফর মেনি সফটওয়্যার, তো এখানে যখন মাই ফ্রেগমেন্ট ইজ ইকুয়াল টু নিউ ফ্রেগমেন্ট বিডি ফ্রেগমেন্টটা পাবে, তখন এটাই শো করবে আমাদের যে মাইক্রোসফট ইজ পপুলার ফর মেনি সফটওয়্যার। তো আমরা তারপরে যাই, তারপর হচ্ছে কি এলস ইফ কী হবে, যদি এটা না হয় মাইক্রোসফট না হয়, যদি অ্যামাজন হয়, তাহলে আমাদের কি কোন ফ্রেগমেন্ট শো করবে, তাহলে আমাদেরকে ইন ফ্রেগমেন্ট শো করবে। মাই ফ্রেগমেন্টের ভিতরে কোনটা থাকবে, নিউ ইন ফ্রেগমেন্ট থাকবে, যা কিনা আমাদেরকে শো করা হবে। আর যদি তাও না হয়, টেক্সট ইকুয়াল যদি দারাজ হয়, তাহলে আমাদেরকে কোন ফ্রেগমেন্ট শো করবে, আমাদেরকে এনি ফ্রেগমেন্টটা শো করবে। আর যদি এটাও না হয়, যদি আমাদেরকে হচ্ছে লিনাক্স হয়, টেক্সটটা যদি লিনাক্স হয়, যে এখানে যদি টেক্সটটা যদি লিনাক্স হয়, তাহলে আমাদের কোন ফ্রেগমেন্ট শো করবে, মাই ফ্রেগমেন্ট ইজ ইকুয়াল টু নিউ বিএইচ ফ্রেগমেন্ট, এই ফ্রেগমেন্টটা শো করলো। আর যদি কোনোটাই না হয়, তাহলে আমাদেরকে ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট শো করবে। তারপর আমরা ফ্রেগমেন্ট ম্যানেজারের মধ্যে fm ইজ ইকুয়াল টু গেট সাপোর্ট ম্যানেজার রেখেছি একটি ফাংশন, এবং ফ্রেগমেন্ট ট্রানজ্যাকশনের ভিতরে fm ডট বিগিন ট্রানজ্যাকশন, মানে হচ্ছে কাজটি শুরু করার জন্য বলা হয়েছে। তারপরে হয়েছে ft ডট রিপ্লেস, এই ফাংশনটির মাধ্যমে যে আর ডট আইডি ডট মাই ফ্রেগমেন্ট এরিয়া আইডি কমা মাই ফ্রেগমেন্ট এফটি কমিট, এটার মাধ্যমে কী হচ্ছে যে আমাদের সেম জায়গায় জিনিসটি হচ্ছে রিপ্লেস হচ্ছে। আমরা এখানে এফটি ডট রিপ্লেস দেখতে পাচ্ছি। এখন লিনাক্স সিলেক্ট করলে কী আছে, লিনাক্স ইজ অ্যান অপারেটিং সিস্টেম। যদি আমরা মাইক্রোসফট সিলেক্ট করি তাহলে কী হয়, মাইক্রোসফট ইজ পপুলার ফর মেনি সফটওয়্যার, এই জিনিসটা এখানে রিপ্লেস হচ্ছে, এই কাজটি এখানে করা হয়েছে।
তারপর অন নাথিং সিলেক্টের ভিতরে আমরা হচ্ছে আবার ফ্র্যাগমেন্ট মাই ফ্র্যাগমেন্ট দিয়েছি, মাই ফ্র্যাগমেন্টের ভিতরে নিউ ফ্র্যাগমেন্ট, এখানে ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্টের মূলত কাজটা করা হয়েছে। সেমভাবেই হচ্ছে আমরা ফ্র্যাগমেন্ট ম্যানেজার এবং ফ্র্যাগমেন্ট ট্রানজ্যাকশন দিয়ে ওই ফিল্ডে হচ্ছে রিপ্লেস করেছি এবং কমিট করেছি। তারপর আমাদের কাজ হচ্ছে কি, এই যে আমাদের একটি অপশন সিলেক্ট করে সাবমিট দেবো, এই সাবমিট বাটনে একটি ফাংশন ডিক্লেয়ার করেছিলাম আমরা, যা কিনা হচ্ছে সাবমিট ফাংশন। তো এর মধ্যে হচ্ছে ইন্ট রেডিও বাটন আইডি ইজ ইকুয়াল টু মাই রেডিও গ্রুপ, মানে মাই রেডিও গ্রুপ ছিল একটা, ওই যে আমাদের এই পুরো রেডিও বাটনগুলো একটি গ্রুপের মধ্যে ছিল, সেই গ্রুপের আইডি কল করে ডট গেট চেক রেডিও বাটন আইডি, মানে এখন আমরা রেডিও বাটনের আইডিগুলো চেক করবো, যে 3টি রেডিও বাটন ছিল। তখন সিলেক্টেড রেডিও বাটন আইডি, আমরা যে কোন বাটনটি সিলেক্ট করেছি সেই বাটনটির আইডি কী করবে, সিলেক্টেড রেডিও বাটন আইডিটা হচ্ছে এই ভেরিয়েবলটার ভিতরে রাখবে। সেটা কীভাবে হবে, যে ফাইন্ড ভিউ বাই আইডি, এই রেডিও গ্রুপের ভিতরে ফাইন্ড ভিউ বাই আইডি দিবে, এবং আমরা সিলেক্ট করলে 1 2 3 যেটাই সিলেক্ট করি না কেন সেই আইডিটি হচ্ছে এই ভেরিয়েবলের ভিতরে চলে যাবে। এবং তারপরে আমাদের কাজ হচ্ছে কি, সিলেক্টেড ভ্যালু ইজ ইকুয়াল টু সিলেক্টেড রেডিও বাটন, এই যেখানে হচ্ছে সিলেক্টেড বাটন আমরা একটি টেক্সট পাবো, যে ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, একটি টেক্সট স্ট্রিংয়ে পেয়েছি আমরা। এখন আমরা চেক করবো যে আমাদের অ্যান্সারটি, যে আমরা যে টেক্সটটি পেয়েছি স্ট্রিংয়ে, সেই স্ট্রিংটি সঠিক অ্যান্সারের বা হচ্ছে কারেক্ট অ্যান্সারের সমান কিনা। এই জন্য আমরা একটি কন্ডিশন দিলাম, ইফ ফার্স্ট ব্র্যাকেটে সিলেক্টেড ভ্যালু ডট ইকুয়ালস, সিলেক্টেড ভ্যালু ডট ইকুয়াল যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে আমাদের কী দেখাবে, মার্কস 5, তাহলে আমাদের কী হবে, হ্যাঁ ইউর অ্যান্সার ইজ কারেক্ট দেখাবে। তো হচ্ছে এখানে আমরা দেখি যদি হচ্ছে আমরা ভুল দেই তাহলে আমাদের কী দেখাবে, ইউর অ্যান্সার ইজ রং। তা এরপরে হচ্ছে আমাদের কী হচ্ছে, আমরা দেখতে পাই যে হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড সিলেক্ট করে যদি আমরা সাবমিট দিই তাহলে কী হচ্ছে, আমাদের অন্য একটি পেজে চলে যাচ্ছে, তাই না? তো অন্য একটি পেজে যাওয়ার মাধ্যমটা কি, এটা হচ্ছে ইনটেন্ট। আমরা কী করেছি, ইনটেন্ট মাই ইনটেন্ট ইজ ইকুয়াল টু নিউ ইনটেন্ট, এর ভিতরে প্যাকেজ কন্টেক্সট কী দিয়েছি, আমরা যেই অ্যাক্টিভিটিতে আছি সেই অ্যাক্টিভিটি ডট দিস কমা মেইন অ্যাক্টিভিটি টু ডট ক্লাস, তো হচ্ছে যেই অ্যাক্টিভিটি যেতে যাচ্ছি সেটা ডট ক্লাস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মাই ইনটেন্ট ডট পুট এক্সট্রার মাধ্যমে আমরা একটি মার্কস পাঠিয়েছি আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিতে, এবং সেই অ্যাক্টিভিটিটি স্টার্ট করেছি। যেখানে হচ্ছে আমরা যদি হচ্ছে এখানে দেই যে হচ্ছে অ্যান্ড্রয়েড সাবমিট, তো এখানে হচ্ছে পরবর্তী অ্যাক্টিভিটিটি স্টার্ট হয়েছে। তো হচ্ছে এই পেজের জন্য, এই অ্যাক্টিভিটির জন্য আমাদের কোন কাজটি করা হয়েছে আমরা একটু দেখে আসি। এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি মেইন টু এক্সএমএল, এখানে তেমন কিছুই নেই, টেক্সট ভিউ আছে এবং একটি বাটন আছে। টেক্সট ভিউ টেক্সটে এখানে হচ্ছে সেট করা নেই, এখানে হচ্ছে আমরা একটি আইডি কল করে নিয়েছি যাতে করে পরবর্তীতে হচ্ছে আইডিটি কল করে এই টেক্সট ভিউর জন্য আইডি সেট করে দিতে পারি। এবং তারপর একটি বাটন দেওয়া আছে যা কিনা ট্রাই এগেইন বাটন, এবং এই বাটনে একটি আইডি দেওয়া আছে এবং অন ক্লিক একটি ফাংশনও দেওয়া আছে, এবং একটি ডিফল্ট টেক্সট দেওয়া আছে এবং ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, আর বাকি সব কাজই অন্যান্য বাটনের মতো হয়েছে। তারপর আমরা চলে যাই হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি টু জাভাতে। তো এখানে আমরা একটি হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং একটি অবজেক্ট ডিক্লেয়ার করেছি। তারপর অনক্রিয়েট ফাংশনের মধ্যে আমরা ইনটেন্ট করার মাধ্যমে হচ্ছে পূর্ববর্তী অ্যাক্টিভিটিটি কানেক্ট করেছি, এবং রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে মাই গেট ইনটেন্ট ডট গেট ইন্টিজার এক্সট্রা, এই ফাংশনের মাধ্যমে প্রথম অ্যাক্টিভিটিতে আমরা যেই মার্কসটি পেয়েছিলাম ডট কুইজ মার্কসের মাধ্যমে আমরা সেই মার্কটি রেজাল্টের মধ্যে রেখেছি। আউটপুট টেক্সট ভিউ ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি, মানে আউটপুট টেক্সট ভিউ এই অবজেক্টের মধ্যে ফাইন্ড ভিউ বাই আইডি ফাংশন দিয়ে আমরা রিসোর্স থেকে আইডি কল করে আউটপুট টেক্সট ভিউ আইডিটি এই অবজেক্টের মধ্যে রেখেছি। এখানে দেখতে পাবো যে আউটপুট টেক্সট ভিউ আইডি এটি হচ্ছে আমরা এই অবজেক্টের মধ্যে রেখেছি। তারপর আমরা দুটি কন্ডিশন দিয়ে চেক করবো যে ইফ রেজাল্ট ইজ ইকুয়াল টু 5 কিনা, যদি 5 হয় তাহলে আমার অ্যান্সার কারেক্ট হবে, আর যদি না হয় তাহলে আমার অ্যান্সারটা রং হবে। আর ট্রাই এগেইন বাটনে, ট্রাই এগেইন ফাংশনে যে আমরা এখানে দেখতে পাই ট্রাই এগেইন বাটন আছে, এদিকে হচ্ছে একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে ট্রাই এগেইন ফাংশন। এই ফাংশন আমরা কী কাজ করেছি, যে আমরা এখানে ইনটেন্ট করেছি, আমাদের এখানে করলে কি হয়, এই যে ট্রাই এগেইন বাটনে করলে কী হয়, মানে প্রথম পেজে চলে যায়। এখানে আমরা ইনটেন্ট করেছি মাই ফার্স্ট ইনটেন্ট ইজ ইকুয়াল টু নিউ ইনটেন্ট, আমরা যে অ্যাক্টিভিটিতে আছি সেই অ্যাক্টিভিটি ডট দিস, মানে হচ্ছে 2 নম্বর অ্যাক্টিভিটিতে আসি এবং যেতে যাচ্ছি ফার্স্ট অ্যাক্টিভিটিতে, তার মানে হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস, এবং তারপরে অ্যাক্টিভিটি স্টার্ট করে দিছে, স্টার্ট অ্যাক্টিভিটি মাই ফার্স্ট ইনটেন্ট। তো হচ্ছে এই হলো আমাদের মূল প্রজেক্ট। তো এর ভিতরে আমাদের কিছু কিছু জিনিস মেইন মূলত ইম্পর্টেন্ট, যা কিনা হচ্ছে যে স্পিনারটি, এখানে হচ্ছে স্পিনারের মাধ্যমে আমরা যে অ্যারে লিস্ট করেছি, এই জিনিসটা হচ্ছে স্ট্রিংয়ের মধ্যে যদি আমরা যাই, এই স্ট্রিংয়ের মধ্যে যদি যাই, এখানে আমরা দেখতে পাবো আমরা এখানে স্ট্রিং অ্যারে নেম মাই কাউন্ট্রি অ্যারে, এখানে একটি স্ট্রিংয়ের
অ্যারের নাম দিয়েছি যা কিনা হচ্ছে মাই কাউন্ট্রি অ্যারে। তো এখানে হচ্ছে আমরা আইটেম দিচ্ছি মাইক্রোসফট অ্যামাজন দ্বারা লিনাক্স। তো এই আইটেমগুলি হচ্ছে এখানে আমাদের শো করছে স্পিনারে। তো এই স্ট্রিং অ্যারেটাই এখানে মূলত শো করছে যে অ্যারের আইটেম হিসেবে। তো আমরা যদি হচ্ছে আমাদের ফার্স্ট কোডে যাই, এখানে দেখবো যে আমরা মাই কাউন্ট্রি নামে হচ্ছে আমরা একটি জায়গায় কল করেছিলাম। তো আমরা একটু খুঁজে বের করি সেই জায়গাটা। মাই কাউন্ট্রি অ্যারে ছিল মেবি এই পার্টে। সরি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাজ হয়েছে। তারপরে এই যে এই আইটেমগুলো হচ্ছে অ্যারে আইটেম লিস্ট। এটা মূলত ছিল আমাদের ফ্র্যাগমেন্ট। এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্ট, যে একই ফিল্ডে বিভিন্ন ধরনের আউটপুট দেখানো, যে ভিন্ন ধরনের জিনিস সিলেক্ট করলে আমরা ভিন্ন ভিন্ন আউটপুট দেখতে পাই। যে আমরা যদি ভিন্ন জিনিস সিলেক্ট করি এখানে আমাদের ভিন্ন ভিন্ন আউটপুট দেখাচ্ছে। এই জিনিসটি মূলত ছিল স্পিনার এবং ফ্র্যাগমেন্টের কম্বিনেশন। এই জিনিসটি ছিল হচ্ছে আমাদের টেক্সট ভিউ এবং রেডিও গ্রুপ, রেডিও বাটনের। এবং তারপরে সাবমিট বাটন ক্লিক করলে আমাদের চলে যেতে হচ্ছে অন্য একটি অ্যাক্টিভিটিতে। তো এটি ছিল আমার ইন্টেন্ট। তো এই প্রজেক্টটিতে আমরা মূলত দেখলাম আমরা তিনটি জিনিস নিয়ে কিভাবে কাজ করতে পারি, যে ফ্র্যাগমেন্ট, ইন্টেন্ট, স্পিনার, সবগুলো জিনিসই এই প্রজেক্টের ভিতরে ইনক্লুডেড আছে। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা সবাই প্রজেক্টটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।